গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে বাঁচানোর জন্যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দেওয়া হয়েছে। এইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। দুর্নীতির ভিতর দিয়ে তারা যে 5-6 হাজার নিয়োগ করেছেন তাদেরকে বাঁচাতে গিয়েই আজকে এই কয়েক হাজার, প্রায় 19,000-এর উপরে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দেওয়া হল। সমস্ত রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে, আমাদের রাজ্যে এখনও সপ্তম বেতন কমিশন গঠিত হয়নি। গেঞ্জির আড়ালে করে টাকা নিয়ে নেওয়ার আন্দোলন এটা নয়। এই আন্দোলন হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে স্বপদে বহাল রাখা এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে আমাদের এই লড়াই। কি দাবি রেখেছেন আপনারা এবং এই মিছিল করছেন? খুব সংক্ষেপে বললে একদম পশ্চিমবঙ্গে যেটা বার্নিং ইস্যু, অর্থাৎ এই যে 2016 প্যানেলের 19,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাদেরকে বলি করে দেওয়া হলো কেবলমাত্র কিছু যাদের দ্বারা উপকৃত, অর্থাৎ টেন্টেড টিচার্স এবং গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে বাঁচানোর জন্যে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দেওয়া হয়েছে। এইটার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এবং তাদেরকে রাজ্য সরকারকেই দায়িত্ব নিতে হবে তারা যাতে স্বপদে স্বমহিমায় ফিরে আসতে পারেন। এবং এর সঙ্গে আরও যেগুলো যুক্ত আছে সেগুলো আপনারা জানেন যে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে ডিএ থেকে বঞ্চিত করেছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়েছে 25% দেওয়া, সেটাও যাতে তারা না দিতে হয় তার জন্য নানান বাহানা প্যাচপয়জার করছেন। সমস্ত রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছে, আমাদের রাজ্যে এখনও সপ্তম বেতন কমিশন গঠিত হয়নি। এর বিরুদ্ধেই আমরা আজকে মিছিলটা যাবে রানী রাসমণি পর্যন্ত, তারপর আমরা নবান্নতে গিয়ে ডেপুটেশন জমা দেব। মুখ্যমন্ত্রী বলছে এই যে শিক্ষকদের চাকরি গেছে তাই আমাদের নয়। এটা তিনি কিভাবে বলছেন তিনি নিজেই জানেন না যে তাদের জন্যই মূলত গেছে। দুর্নীতির ভিতর দিয়ে তারা যে 5-6 হাজার নিয়োগ করেছেন তাদেরকে বাঁচাতে গিয়েই আজকে এই কয়েক হাজার, প্রায় 19,000-এর উপরে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দেওয়া হলো। তিনি মামলার কারণ দেখাচ্ছেন। মামলাটা হলো কেন? সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করলো কেন? কেন হাইকোর্ট তাদের বিরুদ্ধে রায় দিল? কারণ তারা দুর্নীতি করেছেন এবং এটা প্রমাণিত দুর্নীতি। এটা তিনি ঘোষণা করতে, এটা স্বীকার করতে যদি তিনি ভয় পান তাহলে তিনি সত্যের অপলাপ করছেন। তারই দলের নেতা মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম যারা টিভিতে মুখ দেখাতে চাইছেন তারা আন্দোলন করছেন। আন্দোলনটা জীবন জীবিকার আন্দোলন। এইটা এই আন্দোলন নয় যে গেঞ্জির আড়ালে করে টাকা নিয়ে নেওয়ার আন্দোলন, এটা নয়। এই আন্দোলন হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে স্বপদে বহাল রাখা এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিরুদ্ধে আমাদের এই লড়াই। অতএব তার এই কথাকে আমরা আমল দিই না, কারণ তারা তো যোগ্যতার ভিত্তিতে মন্ত্রী হননি, তারা জনগণের ভেতর দিয়ে নির্বাচিত হয়েছেন এবং সেই নির্বাচনটা কিভাবে হয়েছে সেটা তার নিজেরাই বলতে পারেন। কিন্তু আমরা জানি যে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষককে তারা বলি দিতে চাইছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।